রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো। রুশো, হাসপাতালে এখন রোগীদের কি অবস্থা দেখছেন, তাছাড়া চিকিৎসকরাই বা কি বলছেন, স্বাস্থ্য বিভাগই বা এই বিষয়ে কি বলছেন জানতে চাই। দেখুন, স্বাস্থ্য বিভাগ যেটি বলছে যে এই হাম এটি কিন্তু আসলে এক ধরনের খুব মারাত্মক ছোঁয়াচে ধরনের রোগ এটি তারা বলছেন। তবে যে বিষয়টি হয়েছে যে হঠাৎ করে এই হামের যে প্রাদুর্ভাব সেটি বেড়েছে এবং এই রাজশাহী বিভাগের কয়েকটি জেলায় এই লক্ষণটি বেশি দেখা যাচ্ছে, যেমন পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী শহর এবং এই তিনটি জেলাতেই মূলত যেগুলো স্যাম্পল সংগ্রহ করা হয়েছে সেখানে এই যে হামের যে ফলাফল সেটি কিন্তু এই তিনটি জেলা থেকে মূলত বেশি পাওয়া গেছে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে রোগীগুলো আসছে এই তিনটি জেলা থেকে কিন্তু বেশি রোগী আসেন। আজকে সর্বশেষ আমি যখন কথা বলেছি শিশু বিভাগের প্রধানের সাথে, তো তিনি আমাকে যে তথ্যটি দিয়েছেন যে আজকে তারা প্রায় 80টি রোগী ভর্তি আছে, চিকিৎসা দিচ্ছেন হামের রোগী। এবং এই মাসের চিত্র যেটি আমরা সংবাদে শুনছিলাম আর একটু আপনার মাধ্যমে জানিয়ে দিতে চাই যে এই চলতি মাসে কিন্তু 260 জন শিশু রোগী তারা হাম সন্দেহে এখানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন এবং এর মধ্যে 29টি শিশুই কিন্তু মৃত্যুবরণ করেছেন। এখন যে বিষয়টি হয়েছে, আজকে আমরা ওয়ার্ডেও গিয়েছিলাম, কথা বলেছি রোগীর স্বজনদের সাথে। তারা যেটি বলছেন যে বিভিন্ন রোগে শিশুদের নিয়ে তারা আসছেন এবং এই হামের সংক্রমণটি কিন্তু অনেকটাই হাসপাতালে বা ওয়ার্ডের ভেতর থেকেও কিন্তু বাড়ছে। তো এই ক্ষেত্রে যেটি হয়েছে যে হাসপাতাল কর্তৃপক্ষ প্রত্যেকটি যে শিশু ওয়ার্ড আছে সেই শিশু ওয়ার্ডগুলোতে হামের জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড করেছে। তবে রোগীর চাপ যেহেতু অনেক বেশি, সেই ক্ষেত্রে সাধারণ রোগীদের সাথে। ধন্যবাদ রুশো আপনাকে। দর্শক, রাজশাহী থেকে হাম সংক্রান্ত যে শিশুদের মৃত্যুবরণ হয়েছে হামের কারণে সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন রাশিদুল হক রুশো।